বিয়ের আয়োজন বলে কথা নাই, পুরো বাড়িটাকে ভালো করে সাজাতে হবে, আর আমরা পিড়িটা আঁকবো। আর তুমি দিদিভাইয়ের জন্য শাড়িটা করছো তো? আমি অনেক দিন থেকে বানাতে শুরু করে দিচ্ছি। কালকে মধ্যে হবে তিতির? হ্যাঁ হয়ে যাবে বলছি তো। আরে বাবা, অনেক আচার অনুষ্ঠানের ব্যাপার আছে, সেগুলো তো সব জোগাড় করতে হবে। এক মিনিট তিতির, কি হচ্ছে এগুলো? কোনো কিছুর দরকার নেই এসবের। তুমি কেন ঢুকছো? চুপ করো। কি ঠাম্মি শাশুড়ি, এবং আমি ম্যানেজমেন্টের দায়িত্বে আছি, এবং ম্যানেজমেন্ট বলছে সব কিছুর দরকার রয়েছে। আচ্ছা আচ্ছা পাকা মেয়ে, এইসব হচ্ছে তাই তো? না আমরা কজনে হবে না। সোমরাজ, জয়দা, কাকুমণি সবাইকে ডাকতে হবে। সোমরাজ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এত দৌড়াদৌড়ি করো না, এই অবস্থায় তুমি থাকো, আমি গিয়ে সবাইকে ডেকে আনছি। ঠিক আছে ঠিক আছে। সোমরাজ, তিতির, সোমরাজ, তিতির কেন সোমকে ডাকছো? কি কি করছোটা কি? বলছি কিছুর দরকার নেই, ছেড়ে দাও। দরকার আছে, বিশ্বাস করুন ম্যাম। ঠাম্মি আমাকে সমস্ত দায়িত্ব দিয়ে গেছে, পঞ্জিকাটাও ধরিয়ে দিয়ে চলে গেছে। আমাকে সব করতে হবে, নাহলে ঠাম্মি আমার কান কেটে ফেলবে। আর এর মধ্যে তুমি দাঁড়িয়ে কেন আছো? যাও না একটু, কাকিমণি সবাইকে ডাকতে পারবে না। তুমি একটু তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে এসো না, সবার সাথে কথা বলতে সময় নেই তো। যাও 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 যাও। তিতির শোনো, আমিও যাচ্ছি উপরে। তুমি পাকামি করো, আমি চললাম। আরে বাবা, কেন যাচ্ছেন? এত লজ্জা পাচ্ছেন কেন? শুনছো না, বারণ করছি এসব করতে। ছাড়ো না, আমাকে যেতে দাও। শুনুন, আপনার সঙ্গে আমার অন্য একটা কথা আছে। কি কথা তিতির? এই বাড়িতে মালিনী ব্যানার্জি এসেছিল। কি বলছো তুমি? কি করে, কবে, মানে মানে তুমি কি করে জানলে? আমি আওয়াজ শুনে ওই ঘরে যাই, তারপর দেখি একটা পায়ের ছাপ। তুমি শিওর তিতির? হ্যাঁ আমি শিওর। আর আমার মনে হয় মালিনী ব্যানার্জি আবারও এই বাড়িতে আসবে। তাই বাড়িতে আসার আগে মালিনী ব্যানার্জির জন্য একটা ফাঁদ পাততে হবে আমাদের, যাতে মালিনী ব্যানার্জি ধরা পড়ে। আমার আরও মনে হয় জানেন তো, এই বাড়ি থেকে কেউ একটা মালিনী ব্যানার্জিকে সমস্ত খবরাখবর দিচ্ছে। মানে এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সবটা মালিনী ব্যানার্জিকে জানাচ্ছে। কে সে? আমার সন্দেহ অভির দিকে, শুধু প্রমাণের অপেক্ষা। অভি? ব্রেকিং নিউজ জেমা, ব্রেকিং নিউজ। জেঠুমনি আর ওই মিতা ব্যানার্জির বিয়ে হচ্ছে। কি? সুজয় আর মিতার বিয়ে হচ্ছে? আর 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 তার থেকেও বড় খবর কি জানো তো, জেঠুমনি নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে, আর সেই কারণেই এই বিয়ের তোড়জোড়টা শুরু হয়েছে। দেখো, আমার কানে যেটুকু খবর এলো আর কি। সুস্থ হয়ে গেল সুজয়, নিজের পায়ে দাঁড় করিয়ে ছাড়লো তিতির আর মিতা মিলে। এটাই তো সব থেকে বড় কাল হলো। অভি, অভি আমি পালিয়ে বাঁচছি, কিন্তু আমি মরে তো যাইনি। আই এম নট ডেড। এই বিয়েটা যে করে হোক তোমাকে আটকাতে হবে। এই 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 বিয়ে কিছুতেই হতে পারে না। জেমা, 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 আমি 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 কি করে আটকাবো? এটা এটা আমার পক্ষে সম্ভব নয় জেমা। ওই ঠাম্মি আর তিতির মিলে সব প্ল্যান করেছে। আমার করুক করুক প্ল্যান। আর কি করে আটকাবো মানে? What do you mean? যখন যেটা চেয়েছো তখন সেটা দিয়েছি। গিফট, টাকা পয়সা, আমার ক্লাবের মেম্বারশিপের কার্ড সব দিয়েছি। আর এখন তুমি আমার একটা কাজ করতে পারবে না? বিয়েটা আটকাতে পারবে না? অফকোর্স পারবে। যাও, যে করে হোক বিয়েটা আটকাও, যাও। ওকে ওকে জেমা, জেমা, ওকে ওকে, আমি দেখছি। এত সাহস! বিয়ে হচ্ছে, আমার আসনটা টলিয়ে দিয়ে সেই আসনে ঝাঁকিয়ে বসার চেষ্টা করছে এই তিতির আর মিতা। শেষ করে দেব সব কটার মাথা আমি কেটে দেব। তিতির, কোনো মানে নেই কিন্তু এত লোক ডেকে নিমন্ত্রণ করার। আমি সিরিয়াসলি বলছি তিতির, আমার খুব লজ্জা লাগছে গো। লজ্জা তো লাগারই কথা। জেম্মা থাকতেও এই বাড়িতে আবার একটা বিয়ে হচ্ছে। আপনি কি বুঝতে পারছেন না এটা আনইথিক্যাল? হ্যাঁ, আর এই যে তিতির বৌদি, এই জেনারেশনের না, এই জেনারেশনের সবাই কিন্তু এই বিয়েটাকে মেনে নেবে না। এই বিয়েটাকে ইমিডিয়েটলি বন্ধ করো।
মা মা তুমি এর মধ্যে বাইরের লোকজনদের আবার ইনভাইট করছো, হ্যাঁ? বুঝতে পারছো আমাদের ফ্যামিলি রেপুটেশন কি হবে? বুঝতে পারছো? এই বিয়েটাকে ইমিডিয়েটলি বন্ধ করো, জেম্মার কোনো দোষ থাকুক বা না থাকুক। জেম্মাকে তো আমরা অস্বীকার করতে পারি না। আর আপনি তো মহান, মুখে বলছেন লজ্জা লাগছে, কিন্তু কেমন ড্যাং ড্যাং করতে করতে বিয়ে করতে দৌড়াচ্ছে না? চুপ, একদম চুপ। আর একটা বাজে কথা বললে না, বাড়ির সবার সামনে আমি তোমাকে শাস্তি দেব। নিজের জেম্মার হয়ে সালিশি করছো তুমি, আর মিতা ম্যামকে যা খুশি তাই বলছো। তোমাকে লিসেন, এই ব্যানার্জি পরিবারের একটা রেপুটেশন আছে। সেটা তুমি জানো? তোমার চালচলন দেখে তো মনে হয় না। মনে হবেও না। মা তুমি কি করে এগুলো মেনে নিচ্ছ? মা তুমি কি করে এগুলো মেনে নিচ্ছ? এই বিয়েটা ইমিডিয়েটলি বন্ধ করো, ইমিডিয়েটলি বন্ধ করো। বিয়ে বন্ধ করার তুমি কে? নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবছো কেন? কে তোমায় এত পাত্তা দেয় এই বাড়িতে? যা খুশি তাই বলে চলেছো। মিতা ম্যামকে, নিজের মাকে ধমকাচ্ছ, তো লজ্জা করে না তোমার? এই শোনো, এই তখন থেকে তো এই ভেজা ভেজা শুনে যাচ্ছি আমি। তোর ভাগ্য বড় দাদা এখানে নেই, না হলে না এই একটা চড়ে সব করে দাঁত কমারি বাইরে বার করে ফেলতাম। ইয়ার কি হচ্ছে এইসব? দাদা ওটা শুনে যা, যদিও তোকে বলতে ইচ্ছে করছে না আমার। তুমি তোকে জানতে হবে, দাদা অসুস্থ হওয়ার অনেক আগেই বৌদিকে ডিভোর্স দিয়ে দিয়েছিল, এবং মালিনী ব্যানার্জি সেই ডিভোর্স পেপারে দস্তুর মতো সাইনটা করে দিয়েছিল। তাই দাদা এখন যাকে খুশি তাকে বিয়ে করতে পারে। যাক বাবা, জিম্মা তো এটা বললো না। দেখেছেন ম্যাম, বলেছিলাম না অভিকে সন্দেহ হয় আমার। বাহ, চমৎকার। হ্যাঁ, কাগজে কলমে ডিভোর্স হলেই সবকিছু হয়ে গেল, তাই না বাবা? জেম্মা জেঠুমনি এতদিন একসাথে ছিল, সেটা কিচ্ছু না বাবা। সবকিছুর একটা ডিসেন্সি আছে। তোমার ডিসেন্সি তুমি তোমার কাছে রাখো। তোমার মতামত কে চেয়েছে এখানে? তোমার জেম্মা যেগুলো করেছে সেগুলো খুব ডিসেন্ট কাজ। আর এত বড় বড় কথা বলছো, তুমি কি করছো? তোমার না ব্যবসার কাজে মন দেওয়ার কথা ছিল? দুদিন পর পর তো দেখলাম না অফিস যেতে, বাড়িতে বসে আছো দিব্যি। ব্যবসার কাজ তো কোনোদিন করতেই দেখিনি, বাড়িরও কোনো কাজে লাগছো না। কি করতে এসেছো তুমি? অকাজ করতে? বড়দের কথায় নাক গলাতে, উল্টোপাল্টা কথা বলতে? একদম না মাতব্বরি করতে আসবে না। কাকাই একদম ঠিক কথা বলেছে, তোমাদের মতো ছেলেদের চড় মেরে দাঁত কপাটি ফেলে দিতে হয়, তবে তোমাদের শিক্ষা হবে। আমার বাবা আজ অব্দি যে কথাটা আমায় বলতে পারেনি, সে কথাটা তুমি বলার কে? কে তোমায় এই অধিকারটা দিল? আমি অফিস যাব কি যাব না সেটা আমার ব্যাপার। তুমি ঘাটালের মেয়ে হয়ে এত কথা বলছো কেন? হ্যাঁ, এই শোনো, তুমি বাকি সবাইকে আঙুলে নাচাতে পারো, আমাকে নাচাতে পারবে না। তোমার এই অসভ্যতামা বন্ধ করো। চুপ কর, তুই এসব কথা কেন বলছিস? যাবো না। তুই ঘরে যাও। যাবো না বাবা। আরে দেখছো কি কথা বলছে? জিম্মার উপর এই অনাচার আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না। তাই না? আমিও দেখবো তুমি কিভাবে বিয়ে আটকাও। দেখে নেবো আমি। অভি, চুপ কর। তুমি শান্ত হও, শান্ত হও। এই সময় এত চিৎকার চেঁচামেচি তোমার জন্য একদম ভালো না। শান্ত হও, চুপ। যে নিজে ভুলভাল কাজ করে তার গলার আওয়াজটাই তো বেশি শোনা যায়। কি তাই তো তিতির? আরে অভি তো কোনো ভুল কথা বলছে না, ও তো ঠিক কথাই বলেছে। তুমি নিজে কি ব্যবহার করছো? যেই নিজের হাতে ঘা লেগেছে অমনি নিজের আসল রূপটা বেরিয়ে গেল না? হ্যাঁ, চলে এসছে সুরির সাক্ষী মাতাল। লোকের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি তোমার থেকে শিখবো? মিতা ম্যামের অফিসে, বাড়িতে, এই বাড়িতে কি কি করেছো সব ভুলে গেছি ভেবেছো? তোমার না মুখে আঠা লাগিয়ে বসে থাকা উচিত। তুমি একজন আউটসাইডার। এই বাড়ির কোনো বিষয়ে কথা বলার কোনো অধিকার তোমার নেই। আর যেই বাবা আর মিতা ম্যামের বিষয়ে তুমি কথা বলছো, সেই বাবা আর ঠাম্মি না চাইলে তোমার এখানে থাকা হতো না। তাই আমি আউটসাইডার? সুযোগ পেলে তো তুমি সবাইকে আউটসাইডার বানিয়ে সবকিছু ভোগ করবে। বেবস, একদম চুপ। আর একটা বাজে কথা তুমি তিতিরকে বলবে না। কেন? আমি কেন চুপ করব? খুব তিতির করছো। তোমাকেও দুদিন বাদে না আউটসাইডার বানিয়ে রেখেছে, তুমি দেখে নিও। ঠিক আছে, আমি আউটসাইডার তো, আমি আউটসাইডার। ফাইন,
আমি যখন আউটসাইডার, আমি তখন থাকবো না এই বাড়িতে। এই কোথায় যাবে তুমি? কোথায় যাচ্ছ? তোমাকে সেটা জানতে হবে না আমি কোথায় যাব না যাব। এতক্ষণ তোমার সামনে দাঁড়িয়েও আমাকে অপমান করলো, তুমি কিন্তু কোনো কথা বললে না। অবশ্য বলবে কেন, যখন তুমি একা ছিলে, তোমার একাকিত্ব কাটানোর জন্য তুমি আমাকে এনেছো, আমাকে তুমি পোষ্য বানিয়ে এনেছো। পোষ্য ছিলাম না আমি? তোমার পোষ্যই যদি বানানোর থাকতো তাহলে তুমি একটা কুকুর আনতে পারতে, আমাকে কেন এনেছো? আর নাটক করো না, অনেক নাটক করেছো। তোমরা যা ব্যবহার করেছো, এই ব্যবহার কেউ কোনো বাড়ির কুকুর বেড়ালের সাথেও করে না। এটাই খুব স্বাভাবিক। এখন তোমার ভরা সংসার, তোমার ছেলের বউ নিয়ে তুমি খুব সুখে সংসার করছো। বিপসকে এখন বিপসকে হাঁটা না, বিপসকে। অবশ্য তোমার মতো মহিলার থেকে কি বা আশা করব? বয়স তো কম হলো না, এই বয়সে বিয়ের পিড়িতে বসতে লজ্জা করছে না তোমার? স্বীকার করে নাও না মম, যে তোমারও লোভ লালসা কোনো কিছু কম নেই। চুপ, একদম চুপ। তোমার এত বড় কি হয়েছিল? মিতা ব্যানার্জি আর তিতিরকে তুমি যা খুশি তাই বলে চলে যাবে, ওদের পাশে দাঁড়ানোর কেউ নেই। আমি উপর থেকে আস্তে আস্তে সবটা শুনেছি। পায়ে হাত দিয়ে ক্ষমা চাও, ক্ষমা চাও। ক্ষমা আমি চাইবো না। ক্ষমা না চাইলে বাড়ি থেকে বেরিয়ে যাও। গো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও। সোনা ছেড়ে দাও, এমনিও বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছিল, কি যেতে দাও। রিয়েলি হয়ে গেল, যাও। ও যাওয়ার আগে ক্ষমাটা চেয়ে যাও, ক্ষমা চাও। তো পুরো কেস দিয়ে দিল। এই বাড়ি ছেড়ে গেলে তো আমি পুরো কেস খেয়ে যাব। এতক্ষণ তো জাস্ট নাটক করছিলাম, তো পুরো বুমেরাং করে দিল। সত্যি যদি ক্ষমা না চাই, আর তাহলে যদি বের করে দেয়? বিপস, আমার এক কথা বেশিবার বলতে ভালো লাগে না, আর একবার বলবো, যদি না শোনো তাহলে আমি যে কি ব্যবস্থা নেব সেটা তোমার কোনো ধারণা নেই। সোমরাজ ব্যানার্জির আসল রূপটা তুমি এখনো দেখোনি। সোমরাজ কিন্তু মাঝে মাঝে বেশ চমকে দেয়। সরি দিদির। পায়ে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে। ঠিক আছে, বিপ, সময় আছে এখনো, শুধরে যাও। যাও ম্যামের কাছে গিয়ে ক্ষমা চাও, যাও প্লিজ। থাক, আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না। কেন চাইতে হবে না? কেন থাকবে কেন? আমি থাকতে আপনাকে কেউ অপমান করে চলে যাবে, সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবো? এটা তো হতে পারে না। ক্ষমা ওকে চাইতেই হবে। এই ক্ষমা চাও, ক্ষমা চাও। সরি মম। বিপস ওঠো, ওঠো, ওঠো বিপস, ওঠো। এরকম করো না বিপস। দেখো দেখো, তুমি ভালো হয়ে থাকলে সবাই সবাই তোমাকে ভালোবাসবে। প্লিজ। বেশ, তাহলে হয়ে গেল, প্রবলেম সলভ। এবার চলো যে যার ঘরে যাই। এক মিনিট, একটু বাকি আছে। বলছি, এই যে এতক্ষণ ধরে বিপস যে অসভ্যতম করলো, অন্যায় করলো, তার জন্য ক্ষমা চাইলো, তো সেই একই কাজ তো অভিও করেছে, তাহলে ওরও ক্ষমা চাওয়া উচিত। আমি কোনো ভুল করিনি, আমি কোনো অন্যায় করিনি। আমি দাদা, যদি অভি আজকে সবার কাছে ক্ষমা না চায়, তাহলে ওর এই বাড়ি থেকে বাস উঠে যাবে। বাবা, অভি, তুই ভুল করেছিস, ক্ষমা তোকে চাইতেই হবে। বাড়ি থেকে বেরোনো যাবে না।
সরি বৌদি। ঠিক আছে, পারলে একটু সভ্যতা ভদ্রতা শেখো, এসব বন্ধ করো। খেলা তুমি শুরু করলে শেষ আমি করব দিদির বৌদি। আমি এক্সট্রিমলি সরি। থাক থাক থাক। অভি, অভি দেখো, তুমি আমার সন্তান সম, কখনো এমন কোনো কাজ করো না যাতে মা বাবার খারাপ লাগে। আজকে তুমি যেটা করলে আমি নিশ্চিত আমার থেকেও বেশি তোমার মায়ের খারাপ লেগেছে। আমাকে আউটসাইডার বললো না দিদির, আমিও যে করে হোক এ বাড়ির লোক হয়ে দিদিরকে বাড়ি ছাড়া করব। তিতির, তিতির, বেআই বেয়ানের নতুন করে বিয়ে হচ্ছে, আমি না এসে পারি? কি আছে এই ব্যাগে? আমার জন্য খুচমুচ আছে না? আছে, কিন্তু এই ব্যাগে বেআই বেআইনার জন্যই বেশি জিনিস আছে। ও ভালো কথা, এগুলো একটু দেখে নে না। বাবা, তুমি এত তত্ত্ব কখন মানালে মা? কাজের ফাঁকে। বাবা দেখ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব সুন্দর আছে মা। এই নে, এইটাতে একটাতে আনন্দ নাড়ু আছে, আরেকটাতে ওই ঘাটালের বড় দোকানটার ক্ষীর আছে। আচ্ছা মা, শোনো না, যদি তোমাকে দিদির কথা কেউ জিজ্ঞেস করে কি বলবে মনে আছে তো? এই শোন না, বলছি এই কদিন তো খুব টেনশনে ছিলাম, কিন্তু এখন আর কোনো চিন্তা নেই। দোয়েল ফোন করেছিল তো আমাকে। ফোন করেছে মানে? কি বলেছে? কোথায় আছে, কোথায় আছে ও? কার গলা পাচ্ছি? ভালো আছে, খুব ভালো আছি। তিতির এমন একটা খবর দিল যে না এসে পারলাম না। হাত বলবেন না, তিতির যা শুরু করেছে কি বলি বলুন তো। শুরু করেছি এইসব নিয়ে একদম কুণ্ঠা করতে তিতিরের হবে না। তো একটা বাহানার দরকার, তাহলেই হয়েছে। না, ওষুধটা খাও। তিতির, চারিদিকে এত উৎসবের মেজাজ, সবাই এত হই হুল্লোড় করছে, তোমার মুখটা এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? না ওরে বাবা, এইসব আবার কি? কে নিয়ে এলো এইসব জিনিসপত্র? ও আপনি এনেছেন? মা দিদির কথাটা কি বলছিল? দিদি মাকে ফোন করেছে? হ্যাঁ দোয়েল, একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। একটু জোরে বলো। দোয়েল মানে তুমি দিদির সঙ্গে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ দোয়েল, দোয়েল একটু এক সেকেন্ড দাঁড়াও, তিতিরও আছে, আমি স্পিকারে দিচ্ছি। হ্যালো হ্যালো। জয়, আমি তীর্থে বেরিয়েছি। তীর্থে? তীর্থে মানে? ঠাকুর দর্শনে। আসলে হঠাৎ করে এমন মন টানলো, তাই আর কাউকে কিছু না বলে কোনো দিকে না তাকিয়ে তীর্থে চলে এলাম। কি বলছিস কি দিদি? তুই কোথায় আছিস? কিভাবে গেলি আমি বুঝতে পারছি না, কি হয়েছে? গয়া গেছিলাম রে। ওখান থেকে বেনারস এলাম। এখন অবশ্য বেনারসেই আছি। কাশী বিশ্বনাথের মন্দির দেখে দেখে ভাবছি বৈষ্ণোদেবীর মন্দিরে যাব। তারপর ওই আরো কিছু ধাম ঘুরে তীর্থ শেষ করে বাড়ি ফিরবো। তোরা একদম চিন্তা করিস না, বুঝলি? দিদি এত দূরে একা একা তীর্থে চলে গেল, কেমন যেন লাগছে। এখন জয়দাকে ফোন করেছে, মাকে ফোন করে বলেছে, আমায় ফোন করলো না কেন? দিদি কি সত্যি তীর্থে গেছে? তিতির, তোমার দিদি আমার কাছে দোয়েলের ভয়েস স্যাম্পল নিয়ে আমি এআই এর সাহায্যে দোয়েলের গলা নকল করে তোমাদের শোনাচ্ছি। কি হলো, আবার চুপ করে আছে কেন? কি চিন্তা করিস না মানে এটা কি? তুমি চলে গেলে কাউকে কিছু না বলে? আচ্ছা শোনো না, বলছি আমার পরের জায়গায় যাওয়ার ট্রেনের সময় হয়ে এলো, আমি এখন রাখছি, কেমন? মানে হ্যালো। বলছি জয়, দোয়েল কি বললো, কোথায় গেছে? কোথায় গেছে মানে? আমার তো শেষবার আপনার সঙ্গে কথা হলো, আপনি বললেন ঘাটালে আছে, এখন বলছে তীর্থে চলে গেছে। আপনি আমাকে জিজ্ঞেস করছেন কবে ফিরবে, আমি বুঝতে পারছি না। জয়দা বলছি যে এটা নিয়ে এত চিন্তিত হয় না, বললো তো গেছে, ওর মন টেনেছে চলে গেছে। জানোই তো ঠাকুরের কেমন ভক্ত, এসব বাদ দাও এখন। আমি বাদ দিয়ে দেবো? ঠাকুরের ভক্ত বলে কাশী বিশ্বনাথ চলে যাবে, এরপরে বলছে বৈষ্ণোদেবী যাবে। জয়দা একটা কাজ করো তুমি, বুঝলে? তুমি আমাকে যে নাম্বারটা থেকে ফোন এসছে একবার নাম্বারটা দাও তো।
দাদা নাম্বারটা দাও। পাঠালাম, তুমি দেখো। দিদি এই নতুন নাম্বারটা কোথায় পেলো? আগের নাম্বারে তো যোগাযোগ করা যাচ্ছে না, এই নাম্বারটা খতিয়ে দেখতে হচ্ছে তাহলে। তিতির, কি প্রবলেমটা কোথায় বলো তো? কিছু না, না কেউ না, আউটসিঙ্ক লাগছে। যাই হোক, তুমি যাও, কথা বলো ওনার সাথে। এসছেন, আমি দেখি কিছু খাবারের বন্দোবস্ত করি। প্লিজ যাও, অ্যাটেন্ড করো, যাও। কি দারুণ যে হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, বিশ্বাস করুন। এত ভালো হাতের। তিতির, তিতির তোমার মা কি করেছেন? হ্যাঁ, এত কিছু, খুব ভালো হাতের কাজ ওনার। তোমরা দুজন গল্প করো, আমি ওদিকে আছি, কেমন? কি রে, এখনো দোয়েলকে নিয়ে টেনশন করছিস? না না না, আর তো টেনশনের কিছু নেই। আমার কিন্তু কোয়েলকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, জানিস তো? কেন বলো তো, কি হয়েছে? কি হয়েছে সেটা তো জানি না রে, কিছু জিজ্ঞেস করলেই এড়িয়ে যাচ্ছে। এদিকে দোলের পরের দিন থেকেই দেখছি মন মরা, বুঝতে পারছি না। বলছি শোনো না মা, এই কোন একটা ছেলের সাথে কেউ মেলামেশা করছিল না, ওর কিছু হয়নি তো? মনে তো হয় না, কারণ ছেলেটাকে আমার বেশ ভালো লেগেছে। দোয়েল ব্যানার্জি আমার স্ত্রী। আমি ছবি আর ডিটেলস পাঠাচ্ছি এক্ষুনি। কোথায় আছে, কি করছে, সমস্ত ডিটেলস আমার চাই। 100% সঠিক খবর এনে দেয় আমাদের গোয়েন্দা সংস্থা, আর কালকের মধ্যেই আপনার স্ত্রীর সমস্ত খবর এনে দিচ্ছি। ওকে। নামটা পেটে আসছে, মুখে আসছে না। দাঁড়া একটু ভাবতে দে, কথা বলিস না তো, ভাবতে দে। কি দিয়ে যেন নামটা রে? জ অ পুরো ভাবারি। আরে মা দেখে চল। তুমি? ও ভিরাজ মা, কাকাইয়ের ছেলে। পুজোর দিন তোমাদের সঙ্গে আলাপ করানো হয়নি। এই দেখো, কথায় বলে যে ঈশ্বরকে মন্দিরে খোঁজ করছো, অথচ ঈশ্বর তোমার বাড়ির দরজায় বসে আছে। এ হলো সেই ব্যাপার। মানে? আমি কোয়েলের ব্যাপারে যে ছেলেটার কথা বলছিলাম, ওই তো অভিরাজ। ও ভিরাজ?